গুড মর্নিং গাইস, ওয়েলকাম টু এ নিউ ব্লগ। অনেক দিন বাদে, প্রায় 2 সপ্তাহ বাদে আজকে সাঁতারে আসলাম। মাঝখানে কিছুদিন একটু গ্যাপ ছিল, ছাদ ফাত হচ্ছিল, মমতার শরীরটা খারাপ ছিল, সেই সব নিয়ে আর আসা হয়নি। আজকে অনেক দিন বাদে আসলাম। সাঁতার থেকে ফিরছি, সাঁতার হয়ে গেল, এবার বাড়িতে যাব, গিয়ে বাড়িতে গিয়ে আপনাদের সঙ্গে বাকি ব্লগটা শেয়ার করছি। ঠিক আছে? এই সিজনের প্রথম লিচু আজকে পেলাম মার্কেটে, দেখলাম বেশ ভালোই, 150 টাকা করে কেজি। তো 1 কেজি নিয়ে এসেছি, দেখা যাক কেমন হয়। বছরের প্রথম লিচু 2024-এর। একবার দেখে নিই ছাদের জলটার কি অবস্থা। হয়তো এত রোদে শুকিয়ে গেছে, যদি শুকিয়ে গিয়ে থাকে তাহলে আবার একটু জল দিয়ে দিতে হবে কল খুলে। মোটামুটি ঠিকই আছে জল, ওই দিকটা একটু শুকিয়েছে, পাইপটা ওই দিকেই ফেলা আছে, ঠিকই আছে। কলটা খুলে দিই, আধ ঘন্টা খুলে দিলে জলের স্তর বেড়ে যাবে। ফড়িংগুলোর খুব মজা হয়েছে, ফড়িংগুলো জল পেয়ে ওখানে নাচানাচি করছে। এখানে আবার একটা বাটি এলো কোত্থেকে, কাগে এনেছে মনে হয়। ঠিক আছে, একটু জল খুলে দিই, জলের লেয়ারটা একটু বাড়িয়ে দেওয়া উচিত, নাহলে যা রোদ তাতে পুরোই শুকিয়ে যাবে। ওই ছাদটায় যাওয়াটা এখন প্রচণ্ডই অসুবিধে, কারণ ওই ছাদটার গেটটা হবে ঠিক এই গেটটা যেরকম এদিকে হয়েছে, ওই গেটটা সেরকম এই দেয়ালে হবে, এই দেয়ালটায়। এবার এই দেয়ালটা এখন কাটছি না, কারণ আমরা থাকবো না, কিছুদিন ঘুরতে যাব। দেখুন ড্রাগন গাছগুলো এমনভাবে হয়ে রয়েছে, যাওয়ার রাস্তা নেই, সেই কাটিয়ে কুটিয়ে টেরিয়ে বেঁকিয়ে যেতে হয়। ফুল ট্যাঙ্কি জল আছে, চাপ নেই, আধ ঘন্টা জল চলুক। এখানে আবার একটা টমেটো গাছ হয়েছে, তাতে আবার দুটো ছোট ছোট টমেটো হয়েছে। একটা জিনিস আপনাদেরকে দেখাই, এটাকে কি শাক বলে, বেতো শাক না কি বেশ একটা বলে। এই বেতো শাক কেউ কখনো দেখেছে? যে 5 ফুট হাইট, 5 কোথায়, হ্যাঁ 6 ফুট হাইট হয়ে গেছে এটা,
6 ফুট হাইটের বেতো শাক। আসলে মমতা এই ড্রাগনের জন্য এখানে যা সার দিয়েছিল সেই সমস্ত সার ইউজ করে ও নিজেকে 5 ফুট হাইট বানিয়ে নিয়েছে, 6 ফুট হাইট বানিয়ে নিয়েছে, 5 ফুটের থেকেও বেশি আছে। জল যাক, আধ ঘন্টা বাদে এসে আবার আমি অফ করে দেবো। এখন জলটা ভরুক, সারাদিনের রোদটাতে জলটা যতটা কমবে তার আগে আমি একটু জলের লেয়ারটা বাড়িয়ে দিই। সাঁতারের জামা প্যান্টগুলোকে সব ধুয়ে ফেললাম, এগুলোকে সব ছাদে মিলে দিয়ে আসি, যা রোদ আছে শুকিয়ে যাবে তাড়াতাড়ি। হ্যাঁ কাঁটা না, চান হয়নি, একটু পরে চান করবো। বন্ধ করেছো কলটা? ঠিক আছে। আজকে কাজে বসে গেছি, চান এখনো হয়নি, দেখুন 1:45 বাজে। আজকে চান করার আগেই মেশিন ফেসিন পুছে কাজে বসে গেছি। মা আবার দিয়ে গেল লিচুগুলোকে ছাড়িয়ে টাড়িয়ে। আমি বললাম যে এখনই খাবো না, আগে আমি চান করে আসি তারপর খাবো। তো কারণটা হচ্ছে আজকে আগে কাজে বসে যাওয়ার পেছনে হচ্ছে কলিগ মেসেজ করেছিল যে একটা কল করবে, তো তাই আমি ভাবলাম যে কি দরকার কলটা নিয়েই তারপর আমি চানে যাই। এমন হতে পারে যে আমি চানে গেছি আর ওই সময়তেই কল করে দিয়েছে, তো তার থেকে ভালো কলটা ধরে নিই, তারপরে আস্তে করে গিয়ে চান করে নেবো। কি করতে হবে না করতে হবে কলে ডিসকাস হয়ে গেছে, এবার আমার কাছে টাইম আছে, আমি গিয়ে চান করে নেবো, এসে করে দেবো, ঝামেলা মিটে গেল। তো বন্ধুরা, আজকের ব্লগটাকে আমি এখানেই শেষ করলাম। দেখা হবে কালকের নতুন ব্লগে। ততক্ষণ খুব ভালো থাকবেন, টাটা।